हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल educationindia.com। फ्रेंड्स, आज এই ভিডিওতে আমি আলোচনা করব এমএস এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা অ্যাক্সিডেন্ট ফর্মুলা নিয়ে। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি এই ফর্মুলাটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে না, এই ফর্মুলাটি বিভিন্ন ফিনান্সিয়াল বা হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। প্রধানত ব্যাংকিং সেক্টরে বা যে কোনো লোন সেক্টরে এই ফর্মুলাটি ব্যবহার হয়ে থাকে। তো এটি একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং এর উপর কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের পার্সেন্টেজ হিসাব করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে যে ফর্মুলাটি নিয়ে আলোচনা করছি অ্যাক্সিডেন্ট ফর্মুলাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। তো আজ এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কোনো অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ বার করতে হয় বা ইন্টারেস্ট কোনো অ্যামাউন্টের উপর হয়ে থাকে। তো শুরু করছি আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ধরো 1 লাখ টাকা কোথা দিয়ে নেওয়া হলো, তো সেখান দিয়ে বলছি ইয়ারলি বা বছরে কিন্তু 14% ইন্টারেস্ট। তো বছরে যদি 14% ইন্টারেস্ট হয় তাহলে মাসে কত করে ইন্টারেস্ট পড়ছে। তো এই অ্যামাউন্টটি আমরা একটি সূত্রের মাধ্যমে বার করব, অ্যাক্সিডেন্ট সূত্রের মাধ্যমে। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করছি আজকের ভিডিও এমএস এক্সেলের অ্যাক্সিডেন্ট ফর্মুলা নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এমএস এক্সেলে এখানে কিছু নাম লিখেছি, যেমন ভ্যালু, রেট, ইস্যু ডেট, ফার্স্ট ইন্টারেস্ট ডেট, সেটেলমেন্ট ডেট এবং ফ্রিকোয়েন্সি বেসিস, এবং তার যে অ্যামাউন্টগুলো সেটি এখানে কিন্তু পরপর লিখেছি। তো এরপর আজ এই ভিডিওতে আমি কিভাবে ইন্টারেস্ট বার করতে হয় সেই বিষয়টি নিয়ে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ হাউ টু ক্যালকুলেট ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট বার করতে হলে এই ফর্মুলাটি নর্মালি ইউজ করতে হবে। প্রথমে ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দেওয়ার পর লিখতে হবে অ্যাক্সিডেন্ট লেখার পর ব্র্যাকেট অন করতে হবে। ব্র্যাকেট অন করার পর প্রথমে এখানে বলছি ইস্যু, অর্থাৎ কত তারিখে এটি ইস্যু হয়েছে বা কত তারিখে এটি মানে ইস্যু হয়েছে, কমা ফার্স্ট ইন্টারেস্ট কত তারিখ সেই ইন্টারেস্ট ডেটটা এখানে বসাতে হবে, ফের কমা দিতে হবে। সেটেলমেন্ট এখানে কিন্তু লেখা অলরেডি শো করছে ফর্মুলার, এখানে সেটেলমেন্ট ডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফের কমা দিতে হবে। রেট কত আছে না, রেট 14% আছে, ওকে। তারপরে কমা পার মানে হচ্ছে ভ্যালু, পার ভ্যালু কত আছে, 1 লাখ টাকা, ওকে। তারপরে কমা দিতে হবে। কমা দেওয়ার পর এখানে ফ্রিকোয়েন্সি, এখানে আমি কিন্তু নাম ওয়াইজ লিখেছি, ফ্রিকোয়েন্সি দিতে হবে। তারপরে কমা দেওয়ার পর এখানে বেসিস লিখতে হবে। বেসিস লেখার পর ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং এন্টার অপশানে ক্লিক করলে কিন্তু এখানে বেরিয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজেই এই ফর্মুলার সাহায্যে যে কোনো অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ বার করতে হয়। তো এখানে 1 লাখের উপর 14% ইন্টারেস্ট মানে মান্থলি 38.8 এটা হচ্ছে পড়ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয়। আশা করছি ভিডিওটি অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।